অনন্য গৌরবের প্রতীক শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্রোহী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যখন সরগরম পরিস্থিতি বিরাজ করছে, তখন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বারংবার সামনে আসছে। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন ডক্টর ইউনূস। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারের ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ডক্টর ইউনূস ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সেখানে কিছুদিন অধ্যাপনা করার পর তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় অধ্যাপনায় নিযুক্ত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত হন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর দরিদ্রদেরকে সাহায্য করার লক্ষ্য নিয়ে তিনি ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকে ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না, তাদেরকে ক্ষুদ্র পরিমাণ ঋণ প্রদানের মাধ্যমে সামান্য স্বাবলম্বী করার প্রচেষ্টা করা হয়। ১৯৮৩ সালে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তার প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয় এবং বিশ্বের অনেক রাষ্ট্র তা অনুকরণ করে। যদিও অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা হিসেবেই ডক্টর ইউনূস বেশি বিখ্যাত, কিন্তু ২০০৬ সালের নোবেল কমিটি তাকে এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে। তিনি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নোবেল পুরস্কার পাওয়া বাংলাদেশি নাগরিক। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর ইউনূস আরও অনেক পুরস্কার অর্জন করেছেন। ২০০৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন। ২০০৮ সালে ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদদের তালিকায় তাকে ২ নম্বরে স্থান দেওয়া হয়। এমনকি ১৯৮৫ সালে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কারের মতো সম্মাননাও তার ঝুলিতে রয়েছে। নোবেল পুরস্কার লাভ করার মাত্র ৫ মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করা কার্যক্রম শুরু করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়। যদিও ফখরুদ্দীন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার আগে সেনাবাহিনীর তরফ থেকে অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। 1-11-এর ১১ বছর পর একটি লেখার প্রতিক্রিয়ায় ২০১৮ সালের জুন মাসে বিবৃতির মাধ্যমে অধ্যাপক ইউনূস কেয়ারটেকার সরকার প্রধান হওয়ার আকাঙ্ক্ষার কথা জোর গলায় অস্বীকার করেছিলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সরকারের স্বল্প মেয়াদ। পরবর্তীতে যদিও তিনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের জন্য উদ্যোগী হয়েছিলেন। বর্তমান সময়ে এসে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন। তাকে নিয়ে সমগ্র দেশবাসী প্রবলভাবে আশাবাদী।